সোনা জেম্মা, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। কি ব্যাপার, আজকে এত আদর করে জেম্মাকে ডাকা হচ্ছে? কি চাই? পটলি। লুচি? কিন্তু তুই তো লুচি খেতে ভালোবাসিস না, তুই তো পরোটা খেতে ভালোবাসিস, তাহলে হঠাৎ লুচি কেন? মানে ওই লুচি, মানে ওই খেতে ইচ্ছে মানে হলো আর কি। ও বাবা, পেছনে কারা বসে? ইতুকে সামনে পাঠিয়ে পেছনে দুই নাটের গুঁড়ো বসে আছো? দিদি ভাই। হ্যাঁ রে বোনু, ধরা খেয়ে গেলাম তো, আজ মনে হয় ভাগ্যে দুঃখ আছে। এ বাবা, জেম্মা সব জেনে ফেললো তো। এ বাবা, আজকে উঠতে কত দেরি হয়ে গেল, মেলা কাজ পড়ে আছে আমার। এই মা, উঠোনে এত পাতা, নিশ্চয়ই কাল রাতে যে দমকা হাওয়া দিয়েছিল তাতেই এসে পড়েছে। ঝাঁটাতে হবে পুরো উঠোনটা এখন। ঝাঁটাটা যে কই রাখলাম, কাজের সময় কিচ্ছু হাতের কাছে পাওয়া যায় না। কোথায় গেল? এই রান্নাশালের এই জায়গাটাতেই তো রেখেছিলাম। ও আচ্ছা, এই তো ঝাঁটাটা। উফ, ঝাঁটিয়ে নিই আগে, তারপর সমস্ত কাজ এক এক করা যাবে। এই বলে দীপা পুরো উঠোনটা ঝাঁটাতে লাগলো। বাবা, কি ধুলোটাই না উঠছে। ও বাবা, এত বড় উঠোনটা কি ঝাঁটানো চারটিখানি কথা, পুরো কোমরটা ধরে গেছে আমার। শ্যামলীটাকেও খেতে দিতে হবে এবার। উফ, শ্যামলী, ও শ্যামলী, খিদে পেয়েছে না রে মা তোর? এনে তোর জন্য পাতা এনেছি, দেখ তো এগুলো খাবি কি না। তুই এগুলো খা, আমি তোর জন্য জল নিয়ে আসছি। ছাঁটানাও হয়ে গেছে, শ্যামলীটাকে খেতেও দিয়ে দিয়েছি, এবার শুধু ওকে জলটা দিয়ে যাই। কি রে, উঠলি? হ্যাঁ দিদি ভাই, এই তো। এত হাই তুলছিস, কাল ঘুমোসনি নাকি? আর ঘুম দিদি ভাই, কাল ওই লোডশেডিংটা হয়ে গেল না, তারপরে তো বাচ্চা দুটোকে আমি হাত পাখা দিয়ে বাতাস করতে করতে পুরো আমার হাতের এই কবজিগুলো ব্যথা করছে, তার উপর মশার কামড় তো আছেই। ও, এই ব্যাপার। মাথাটা যেন দিদিভাই পুরো টিপটিপ করছে। অনু, তুই বরঞ্চ এক কাজ কর, তুই গিয়ে বরঞ্চ স্নানটা করে আয়, মাথাটাও ঠান্ডা হবে, শরীরটাও ঠিক লাগবে, আর ঘুমটাও কেটে যাবে, দিয়ে তুই ঠাকুর ঘরের কাজটা করে ফেল। হ্যাঁ দিদিভাই, সেই বরঞ্চ ভালো, আমি স্নানটাই করে আসি। হ্যাঁ, তুই যা, স্নান সেরে আয়, আমি এদিকে কাজগুলো করছি। এরপর তনু স্নান করতে বালতি নিয়ে পুকুরে চলে গেল। দিশার বাবা তো এক্ষুনি চা খেয়ে বাজারে বেরোবে, চাটা বসিয়ে দিই তাড়াতাড়ি গিয়ে। চায়ের জিনিসটা যেন কোথায় কোথায় রেখেছি। ও, এই তো। দীপা চাটা বসিয়েছে, এদিক থেকে বাড়ির ভেতর থেকে জয়ন্ত বেরিয়ে এলো। গিন্নি, ও গিন্নি, তোমার চা হলো? বাজারে বেরোবো তো। ও, তুমি বেরিয়ে পড়েছো? হ্যাঁ হ্যাঁ, চাটা হয়ে গেছে, তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। এই নাও তোমার চা। হ্যাঁ দাও। বলছি শোনো না, যদি বাজারে একটু কুচো চিংড়ি পাও তবে এনো তো, লাউ দিয়ে করব। হ্যাঁ, আজকে তো বাজার বার, কুচু চিংড়ি পেলে অবশ্যই আনবো। ভালো দেখে আনবে কিন্তু। জয়ন্ত তাড়াতাড়ি করে চাটা খেয়ে দীপাকে চায়ের প্লেটটা দিয়ে দিল। এই নাও, তুমি প্লেটটা নাও, আর আমাকে তাড়াতাড়ি করে বাজারে ব্যাগটা দাও, বেলা গড়িয়েছে, ভালো মাছ পাবো না এরপরে গেলে। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি বাজারে ব্যাগটা আনছি। হ্যাঁ, এই নাও ব্যাগ, আর মনে করে কিন্তু চিংড়ি মাছটা আনবে। হ্যাঁ। দীপা আর জয়ন্ত কথা বলছিল, এমন সময় বাড়ির ভেতর থেকে ইতুও বেরিয়ে এলো। বাবা। জ্যাঠাই, ও জ্যাঠাই, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ গো? ওরে বাবা, আমার ইতু মাঝে মা, উঠে বললি? ওরে বাবা, আমার সোনা মাঝে ঘুম থেকে উঠে পড়েছে। মা, আমি তো বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনতে হবে? জ্যাঠাই, তুমি আমার জন্য ইয়া বড় একটা চকলেট আনবে। এত বড় চকলেট কোথায় পাওয়া যায় গো? তুমিও পারো বটে, ও আবদার করলা, তুমি অত বড় চকলেট বাজারে কোথায় খুঁজবে? মনে করে 3টে চকলেট আনবে কিন্তু, হ্যাঁ, নয়তো আরে হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমার সেটা একদম মনে থাকবে। দাও, তুমি বাজারে ব্যাগটা দাও। হ্যাঁ, এই নাও, আর সাবধানে যেও কিন্তু। হ্যাঁ দাও। এই বলে জয়ন্ত দীপার কাছ থেকে বাজারের ব্যাগটা নিল আর বাজারের দিকে রওনা দিল। সাবধানে যেও। জেম্মা, জ্যাঠাই চকি আনবে তো? তুই বলেছিস যে তোর জ্যাঠাই আনবে না, এমনটা কখনো হয়েছে? তাও তো ঠিক, জ্যাঠাই চকি আনবে। টিঙ্কচকা। ঠিক আছে ঠিক আছে সোনামা, তুমি ভেতরে গিয়ে দিদি ভাই আর ঋতুকে ডেকে আনো তো। ঠিক আছে জেম্মা। দিদি ভাই, ঋতু, তোমরা একটু বাইরে এসো, জেম্মা বাইরে ডাকছে। এদিকে তনু
ছুটতে ছুটতে এলো। দিদিভাই দিদিভাই, কিরে তুই তো হাঁপাচ্ছিস কেন? ও দিদিভাই, একটু হলে আমি ঘাটে পড়ে যেতাম। বাপরে বাপ, কি বাঁচান বাঁচলাম, একটু হলে পড়েই যেতাম। নিচের দিকে চানগুলোতে এত শ্যাওলা পড়েছে দিদিভাই, নামতে গিয়ে কি জোরে স্লিপ খেয়েছি। তুমি একটু দিশা আর বাচ্চা দুটোকে দেখো দিদিভাই, ওরা যেন ঘাটের দিকে না যায় একদম। সেটা ঠিক আছে, তোর কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। ও হ্যাঁ দিদিভাই, আরেকটা কথা, দাদা তো বাজারে বেরোবে, আজ তো হাটবার, আগের বারে হাটে কিন্তু লাউয়ের দাম কম ছিল, তুমি দাদাকে একটা লাউ আনতে বলবে। এ বাবা, কি বলছিস রে, তো দাদাভাই তো এইমাত্র বেরিয়ে গেল। হাই যা, দাদাভাইকে আগে বলে দিলে ভালো হতো। আরে তুই চিন্তা করিস না, আমি না হয়তো দাদাভাইকে ফোনটা করে বলে দিচ্ছি। আচ্ছা দিদিভাই, ঠিক আছে, সেই ভালো। আমি তাহলে দিদিভাই যাচ্ছি, ঠাকুরের কাজটা করে নিচ্ছি। এই বলে অনু ঠাকুরের কাজ করতে গেল। আমার পরিবারের সকলকে ভালো রেখো ঈশ্বর, সবার মঙ্গল করো তুমি। এদিকে তনু কাজ করছিল, ওদিকে আমাদের তিন মূর্তি দীপার পিছনে এসে হাজির। জেম্মা, আমার সোনা জেম্মা, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। ও জেম্মা, শোনো না। কি ব্যাপার, আজকে এত আদর করে জেম্মাকে ডাকা হচ্ছে, কি চাই? ও জেম্মা, প্লিজ তুমি আজকে একটু লুচি বানাবে, প্লিজ প্লিজ প্লিজ। লুচি? কিন্তু তুই তো লুচি খেতে ভালোবাসিস না, তুই তো পরোটা খেতে ভালোবাসিস, তাহলে হঠাৎ লুচি কেন? মানে ওই লুচি, মানে ওই খেতে ইচ্ছে মানে হলো আর কি। না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। কারণটা কি বলতো? ও বাবা, পেছনে কারা বসে? ইতুকে সামনে পাঠিয়ে পেছনে দুই নাটের গুঁড়ো বসে আছো? দিদি ভাই। হ্যাঁ রে বনু, ধরা খেয়ে গেলাম তো, আজ মনে হয় ভাগ্যে দুঃখ আছে। এ বাবা, জেম্মা সব জেনে ফেললো তো। থাক, আর অভিনয় করতে হবে না, তোরা লুচি খাবি সেটা আমাকে বলতেই পারতি। ওদিকে তনু ঠাকুরকে ফুল দিয়ে এদিকে এলো। দিদি ভাই তুমি? ঋতু। হ্যাঁ রে ঋতু। তোরা তিনজন আমার কাছে পারিস না বলে জেম্মার কাছে আবদার করছিস তো, দাঁড়া দেখাচ্ছি মজা। বারবার বলেছি গরম পড়েছে, হালকা খাবার খা, না তবু তারা লুচি খাবে। এই তো, ওদেরকে বকছিস কেন বলতো? ওরা জেম্মার কাছে আবদার করবে না তার কার কাছে করবে? দিদি ভাই তুমিও? এই তুই চুপ কর তো। ব্যাস, হয়ে গেল। আমি বাবা এইসবে নেই, তুমি করো। তাহলে আজ টিফিনে লুচিই হচ্ছে।